আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন বার্গার, আর যার স্বাদ একদম ফাস্টফুড শপের মতোই হবে। অনেক টাকা খরচ করে বাইরের খাবার আমরা কিনে খাই, কারণ খেতে স্বাদ লাগে তাই। কিন্তু অল্প খরচের মধ্যেই এমন স্বাদের খাবার আমরা ঘরেই তৈরি করে নিতে পারবো। বার্গার তৈরি করার জন্য আমি এখানে চিকেন কিমা নিয়েছি। আমি একটু ব্লেন্ডারে দিয়ে এটা কিমা করে নিয়েছি। আর কিমা করতে আপনার ব্লেন্ডারটা অনেক পাওয়ারফুল হতে হবে, সেই দিকে লক্ষ্য রাখবেন। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচের একটু কম টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি আদা রসুন বাটা। এখন এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিব। কিছুক্ষণ এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম দেওয়ার পর আমি আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবং স্কোয়ার শেপে আমি একটা বেকিং পেপার কেটে নিয়েছি এবং হাতে তেল লাগিয়ে নিচ্ছি, কারণ চিকেন কিমাটা একটু স্টিকি হয়। হাতে তেল লাগিয়ে নিলে এটা সহজেই হাতে লেগে যাবে না এবং খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। এখন পরিমাণ মতো চিকেন কিমা নিয়ে বেকিং পেপারের উপর রেখে আমি এটাকে রাউন্ড শেপ দিয়ে নিব। আর আমি এখানে বেকিং পেপারটা ইউজ করছি, কারণ চিকেন পেটিটা বেকিং পেপারের উপর তৈরি করলে এটা ফ্রাই করার সময় প্যানে দিতে খুব ইজি হয়। সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কত সহজে এটা প্যানের উপর দিয়ে দিলাম এবং বেকিং পেপারটা সরিয়ে নিলাম। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই করে নেবেন। এখন আমি চিকেন পেটিটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিব। ঠিক একইভাবে আমি 3টা বার্গারের পেটি ভেজে নিয়েছি, কারণ আমি আজকে 3টা বার্গার তৈরি করব। আর বাকি যে চিকেন কিমাগুলো রয়ে গেছে এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। যখন পরবর্তীতে আমি আবারও বার্গার তৈরি করব তখন এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে আবারও বার্গারের পেটি তৈরি করে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। বার্গার তৈরি করার জন্য বার্গারের বানটাকে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিয়েছি। এখন এই বানগুলোকে ফ্রাই প্যানে দিয়ে হালকা একটু সেঁকে নিব। এতে করে বার্গারটা খাবার সময় ক্রিস্পি মনে হবে এবং খেতেও ভালো লাগবে। এখন বার্গারটা রেডি করার পালা। প্রথমেই আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আর এই মেয়োনিজটা আমি ঘরেই তৈরি করেছি। আর মেয়োনিজ কিভাবে তৈরি করতে হয় তার উপরে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সের লিংকটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সে বার্গারের পেটিটা। এখন আমি আবারও সস, মেয়োনিজ এবং শসা দিয়ে বার্গারটাকে সাজিয়ে নিচ্ছি। এখানে শসার সাথে পেঁয়াজ এবং লেটুস পাতাও ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো বার্গারটাকে সাজিয়ে নেবেন। আমার বার্গারটা তৈরি করা হয়ে গেছে। কেমন লেগেছে আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেসিপি বা অ্যানাবের সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।